আমরা আসলে রাজাকার না। শিক্ষার্থীরা যেটা দাবি করেছে, এখন যারা রাজাকার শব্দটা নরমালাইজ করতে চান, সেটা যখন আমি জোরালোভাবে অপোজ করলাম, তখন থেকে শুরু হয় আমার উপর যে আক্রমণটা। এখন যে অনলাইনে যে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে, বাপ-মা তুলে গালিগালাজ করা হচ্ছে, আমার বাড়িতে গিয়ে আম্মাকে কথা শোনাচ্ছে, এগুলো হচ্ছে খুবই পীড়াদায়ক। আপনি জানেন ৫ই আগস্টের পর থেকে আমি আব্দুল কাদের আমি ক্যাম্পাসে থেকে গিয়েছি। আগে অনেকগুলো কাজ করতে পারি থেকে গিয়েছি। ৫ই আগস্টের পর থেকে হচ্ছে যখন আমি এটা সুন্দর একটা সত্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা নিজেকে রাজাকার দাবি করেছেন। কিন্তু এই মানে না যে তিনি আসলে রাজাকার। এটা হচ্ছে কি তারা শেখ হাসিনার যে রাজাকার বলে সম্বোধন করে তাকে অবজ্ঞা অবহেলা করে নিজেকে রাজাকার বলে তারা দাবি করেছে। তো সেই জায়গায় আমরা যখন আমি পর থেকে বললাম যে আমরা আসলে রাজাকার না। শিক্ষার্থীরা যেটা দাবি করেছে, এখন যারা রাজাকার শব্দটা নরমালাইজ করতে চান, সেটা যখন আমি জোরালোভাবে অপোজ করলাম, তখন থেকে শুরু হয় আমার উপর যে আক্রমণটা শুধু অনলাইনের। আমরা এর আগে দেখেছি যখন আগে মতের বিরুদ্ধে যায় ছাত্রলীগ আমাদের উপর হামলা করতো, আমার উপর একাধিকবার হামলা করছে, জেলে দিয়েছে আমাকে। কিন্তু এখন যে বিষয়টা দেখেন, জেলে যাওয়ার বিষয়টা হয়তো আমার ১ মাস কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন যে অনলাইনে যে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে, বাপ-মা তুলে গালিগালাজ করা হচ্ছে, আমার বাড়িতে গিয়ে আম্মাকে কথা শোনাচ্ছে, এগুলো হচ্ছে খুবই পীড়াদায়ক। আমাদের মনে হয়েছে যে ছাত্রলীগ এর আগে যেভাবে হামলা মামলা কিংবা গায়ে হাত তুলতো, ওইটা মনে হয় সেটা ব্যথাটা অল্প কয়েকদিন থাকতো। কিন্তু এখন যেটা ক্রমাগত করে যাচ্ছে, সেটা আমার কাছে বেশি বিপজ্জনক মনে হচ্ছে, সেটা বেশি রিস্কি মনে হচ্ছে। সেটার জন্য আবার দেখলাম কি ডাকসু কেন্দ্রিক একটা কোটেশনকে হচ্ছে গিয়ে মানে আগ পিস সব কিছু বাদ দিয়ে একটা কোট করলো, সেটাকে আবার হচ্ছে এটা প্রবণতা চালালো। সেটা বিষয়ে বললাম যে যে বাকি ৫ দিন আর কি না করেন। এটা নিজের মধ্যে একটা হয়তো বাকি একটা হতাশা বলবো না, যে আসলে বিধ্বস্ত যে অবস্থাটা, সেটা হচ্ছে গিয়ে মানুষ প্রাথমিকভাবে কিংবা হচ্ছে গিয়ে যে তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া আমি দেখালাম। কিন্তু আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে তারা যাই করুক না কেন, আমি আমার জায়গায় স্ট্রং আছি। আমি কাজটা করে যেতে চাই। যে হাসিনা যেটাকে হাসিনা আমাকে ঠেকাইতে পারে নাই, এখন তো অনলাইনে যে বট বাহিনী সেটা তো দূর কি বাত। বিভিন্ন ট্যাগিং আসছে আরকি। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? দেখেন, আমার মনে হয় কি যে ট্যাগিংয়ের রাজনীতি জুলাইয়ের মধ্যে দিয়ে আপনার একটা একদম ওটার খতম হয়েছে। এখন যারা টেনে আনতেছেন তারা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে টেনে আনতেছেন কিন্তু এসব বিষয়গুলা। তবে একটা বিষয় হচ্ছে কি যে আমাদের মধ্যে যদি যে আন্ডারস্ট্যান্ডিং থাকতো, আমরা যে হচ্ছে উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, জুলাই আমরা শেষ করেছিলাম, জুলাই পরবর্তী যে নতুন একটা ব্যবস্থা হাজির করা, সেটা যদি আমরা যদি নিজেদের জায়গায় যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে এখনকার এই বিষয়গুলো আসতো না। আমরা যেভাবে জুলাইকে একটা বিষয়ের প্রতি আমরা একমত ছিলাম যে না, হাসিনাকে পতন ঘটাতে হবে। এখন যদি একটা বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যে বাংলাদেশটা করতে হবে, এই ক্যাম্পাসটা করতে হবে, যদি আমরা হিস্যার যে বনাবনিটা যদি আমরা এখন যদি হিস্যার বনাবনি নিয়ে ক্ল্যাশ করি, তাহলে ট্যাগিং কালচার আসে। কারণ কি জানেন, ট্যাগিং হয় অন্যকে দমানোর জন্য, ট্যাগিং হয় যে আমি তার থেকে আর কিছু বেশি পাবো, আর কিছু বেশি গেইন করবো, নিজে বেশি হাইলাইট হয়ে জন্য অন্যকে ট্যাগিং করে দমানোর একটা পায়তারা করা হয়। কিন্তু এই জন্যই হচ্ছে যে অনেকেই ভাবেন, শুধুমাত্র কিন্তু ছাত্র দল না, শিবির না, সবাই কিন্তু ভাবেন যে জুলাই আমি কি করেছি সেটাও যে আমি হিস্যাটা পাইতেছি কিনা। এই হিস্যা কেন্দ্রিক যে বনিবনাটা না হওয়াটা, সেটাই কিন্তু এখন বর্তমান যে ট্যাগিং কালচার দেখতেছেন, কিংবা হচ্ছে অনলাইনে প্রপাগান্ডা বলতেছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে অনলাইনে ট্যাগিং করতেছে, অনলাইনে হেনস্থা করতেছে। একজন প্রার্থী দেখেন শুধুমাত্র রিড করা কারণ তাকে গণধর্ষণ হুমকি দেওয়া হচ্ছে। এই যে সব কিছুই কিন্তু মূলত হচ্ছে নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, সাংগঠনিক স্বার্থের জায়গা থেকে চিন্তাভাবনার মূলত আজকের এই পরিস্থিতি হয়।